ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল এইখানে আপনাদেরকে নিয়ে এসে হাজির হয়েছি হিলি চারমাথায়। হিলি চারমাথাতে এসে হাজির হয়েছি। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে গিয়েছে সিপিতে, অর্থাৎ একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়া পার হওয়ার যে চেকপোস্ট সেই জায়গায় চলে গিয়েছে রাস্তাটি। আর এদিকে চলে গিয়েছে পূর্ব দিকে ঘোড়াঘাট হয়ে বগুড়া, রংপুর, গাইবান্ধা। এটি গিয়েছে পাঁচবিবি, জয়পুরহাট। এটি হলো উত্তর দিক, পাঁচবিবি, জয়পুরহাট, নওগাঁ, বিভিন্ন অঞ্চলে। আর এই রাস্তাটি, ছোট রাস্তাটি চলে গিয়েছে এদিক হয়ে বাইপাস হয়ে বিরামপুর তথা দিনাজপুর, রংপুর, বিভিন্ন জায়গায়। আমরা আপনাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হব ইনশাআল্লাহ হিলি চেকপোস্টে। ভিউয়ার্স, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি হিলি সিপিতে, অর্থাৎ হিলি স্থলবন্দর চেকপোস্টে। বর্তমানে অর্থাৎ সমসাময়িককালে ভিসা প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বলা যায় অনেকটা জনমানব শূন্য এই হিলি চেকপোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ইন্ডিয়ান বর্ডার। একটি গাড়ি, মালবাহী গাড়ি, অর্থাৎ মালবাহী একটি ট্রাক দাঁড়িয়ে আছে সামনে। ওটি মূলত ইন্ডিয়ার ভিতরেই এখনও রয়েছে। আসলে মালামালও খুব কম পার হচ্ছে। বিগত দিনের মতো যদি পণ্যবাহী গাড়িগুলো আসতো তাহলে এখানে গাড়ির সারি অনেক লম্বা দেখা যেত। এখান থেকে চারমাথা পর্যন্ত, অর্থাৎ সেই পানামা পর্যন্ত গাড়ির ভিড় আমরা লক্ষ্য করতাম। একটি গাড়ি ওই যে যাচ্ছে আস্তে আস্তে করে, পেঁয়াজের গাড়ি, খুব স্বল্প মাত্রায় দু একটি গাড়ি পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই স্থলবন্দর, হিলি স্থলবন্দর, বাংলাদেশের যে কয়টি স্থলবন্দর রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। এই স্থলবন্দরটি সবসময় মুখরিত থাকে বিভিন্ন ধরনের, যারা ট্যুরিস্ট ভিসায় গমন করেন, মেডিকেল ভিসায় গমন করেন, তারা সবসময় মুখরিত থাকে এই হিলি স্থলবন্দরে। এবং এখান থেকে প্রচুর মালামাল সবসময় আমরা পার হতে দেখি ইন্ডিয়ান গাড়িতে গিয়ে, এবং সেই গাড়িগুলো পিছনে আমাদের পানামা আছে, সেই পানামা অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের মালগুলো সেখানে খালাস হয়। কিন্তু এখন যেহেতু খুব স্বল্প পরিমাণে, সীমিত পরিমাণে মালামালগুলো ভিতরে প্রবেশ করছে, তাই আমরা তেমন কোনো গাড়ির বহর দেখতে পাচ্ছি না। এই যে আপনারা যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একদম ইন্ডিয়ার কোল ঘেঁষে, ভারতের ওই যে সাদা যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন, ওটি মূলত ভারতের প্রাচীর। একদম ইন্ডিয়ান কোল ঘেঁষে এই রেল লাইনটি চলে গিয়েছে। এক্ষুনি দেখতে পাচ্ছেন একটি ট্রেন, এই মুহূর্তে বাংলাদেশি ট্রেন, একদম ইন্ডিয়ান কোল ঘেঁষে বাংলাদেশের রেল লাইনের উপর দিয়ে চলে আসছে। এটি চলে যাবে মূলত বিরামপুর হয়ে ফুলবাড়ি থেকে একদম বাংলাদেশের সেই উত্তরবঙ্গের শেষ সীমানা পর্যন্ত। আসলে সমসাময়িক পরিস্থিতিতে এই হিলি স্থলবন্দরের এইরূপ অবস্থা। আশা করছি আগামী দিন আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্যা কেটে যাবে এবং আবারও মুখরিত হয়ে উঠবে এই হিলি স্থলবন্দর, এবং পণ্যবাহী গাড়িগুলো আবারও পূর্বের মতোই মালামাল খালাস করতে ভিতরে প্রবেশ করবে। আমরা পর্যায়ক্রমে আশা করছি এর একটা ভালো সুরাহা আসবে। আরও কিছু দেখানোর অভিপ্রায় রইল এই হিলিতে। ধারাবাহিকভাবে এমনি করে হিলির প্রত্যেকটি পরিবেশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন, বাংলাদেশের বিজিবি আস্তে আস্তে গমন করছে, তাদের ওখানে একটা চেকপোস্টের অফিস রয়েছে একদম শেষ সীমানায়। অর্থাৎ ওই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন পাশের, ওইটি হলো টিন শেড বিল্ডিংটি, ওটি হলো ইন্ডিয়ান সীমানা। আর এই যে এইটা দেখা যাচ্ছে এই গাছের, ঝাউ গাছের পাশে, এটি হলো বাংলাদেশের সীমানা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে আরও একটি গাড়ি প্রবেশ করছে আস্তে আস্তে ধীরে ধীরে। এমনি করে আগামী দিন আরও কিছু দেখানোর অভিপ্রায় রইল। আসলে বর্তমান পরিস্থিতিতে পণ্যবাহী গাড়ির সংখ্যা খুবই কম, তারপরেও দু চারটি গাড়ি আসতেছে না এমন নয়, আসছে, তবে সংখ্যায়
খুবই খুবই কম সংখ্যায়, খুবই কম। এই যে আরও একটি গাড়ি, ইন্ডিয়ান গাড়ি প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে। এটিও ইন্ডিয়ান গাড়ি, মাত্র বর্ডার অতিক্রম করে এই মাত্র প্রবেশ করলো বাংলাদেশে। ইন্ডিয়ান ড্রাইভার, কি নাম বাবু তোমার? আমার নাম শুভঙ্কর সরকার। ভালো আছো না? হ্যাঁ। ভালোভাবে আসছো তো? হ্যাঁ। এটা কোত্থেকে আসলো এই মালটা? এটা ভারত থেকে। ভারত থেকে তো বটে, কোন প্রদেশ থেকে? পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা থেকে। কি মাল আছে বাবা? চাল আছে, চাল। চাল, চাল নিয়ে এসছে গাড়িতে মূলত। এমনিভাবে কিছু দু চারটা গাড়ি চাল, পেঁয়াজ খুব স্বল্প পরিমাণে প্রবেশ করছে। আগামী দিনে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমার ভাইয়েরা এখানে সবাই আছে। আচ্ছা, উঠে নি। আস্তে আস্তে সমস্যার সব সমাধান হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এমনি করে পর্যায়ক্রমে সব কিছু দেখাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।